जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन क़दीर। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب
হাবিবাল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দরে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দরে পড়িয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনে ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে নব জীবন পেতাম আমি সফল হতাম আমি নব জীবন পেতাম আমি সফল হতাম আমি মরণ যদি হতো আমার প্রিয় নবীর দারে মরণ যদি হতো আমার প্রিয় নবীর দারে মরণ যদি হতো আমার প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে সিংহাসনের বসার সৎপুরন হতো আমার সিংহাসনের বসার সৎপুরন হতো আমার পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমার প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম পড়তাম যদি দুরূদ
যদি সালামে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনে বেতা আমি প্রিয় নবীর দারে বলতাম মনে বেতা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের বেতা আমি প্রিয় নবীর দারে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাত ফরমান সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা আজকে বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা কিতাবের মধ্যে এসেছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো নিয়ত করুন, যেমন ইলমে দ্বীন শিখার জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ানকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটি নিয়ত আমরা এমন করলাম যে বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব। উদাসীন অনেক মাধ্যমে হতে পারে। মোবাইল ফোন নিয়ে যদি আপনি বয়ান শোনেন তো এটাও উদাসীনতা। ঘুমিয়ে ঘুমিয়ে বয়ান শোনা এটাও উদাসীনতা। কখনো ডানে কখনো বামে ইশারা করে বয়ান শোনা তাও উদাসীনতা। এর মাধ্যমে লস আমাদের এটাই হবে যে আমরা যে কষ্ট করে যে আজকে বয়ান শোনার জন্য আমরা এখানে আসলাম, তো এর মাধ্যমে যে যা শিখার যা জানার আমাদের ছিল হয়তো সেটা সঠিকভাবে আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। শুরুতে আসুন আমরা দুরূদ শরীফের একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। মিশকাত শরীফ অধ্যায় কিতাবুস সালাত হাদিস নাম্বার 928। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফেরেশতাদের সরদার যার নাম হচ্ছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি আমার নিকট উপস্থিত হলেন এবং আমাকে বললেন, আপনার দয়ালু প্রতিপালক ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিপালক ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্ট নন? আপনি কি এতে খুশি নন? আপনার উম্মত আপনার প্রতি দুরূদ পাঠ করবে একবার, আর আমি আল্লাহ তার প্রতি রহমত প্রেরণ করব 10 বার। আপনার উম্মতের মধ্যে
কেউ আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে। কয়বার? আপনার প্রতি সালাম প্রেরণ করবে একবার, আর আমি আল্লাহ তার প্রতি সালাম প্রেরণ করব 10 বার। এখানে একটি জিনিস বুঝতে হবে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে যে সালাম, এটা আমরা একে অপরকে যেভাবে সালাম সেটা না, যেহেতু সালামটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। কার পক্ষ থেকে? মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, এর দুটি মাধ্যম হতে পারে। একটি হচ্ছে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কি করেন? সালাম প্রেরণ করেন। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, মানে আল্লাহ পাক এর মাধ্যমে বান্দার বিপদ আপদকে দূর করে দেন। আসুন আমরা মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের ইজতেমার বয়ানের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি নবীর যে ভালোবাসা, পৃথিবীতে একে অপরকে ভালোবাসে, ঠিক কি না? ছেলে বাবাকে, বাবা ছেলেকে, এভাবে পৃথিবীতে একে অপরকে ভালোবাসে। কিন্তু নবী উম্মতকে ভালোবাসেন, উম্মতকে স্মরণ করেন, সেটা কেমন? আসুন ইনশাআল্লাহ এর কিছু ঝলক আজকে আমরা শুনব। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিয়ামতের দিন হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবেন এবং ওনার গায়ে সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন এবং আপন সন্তানদের ওই সমস্ত লোকদেরকে তিনি দেখতে পাবেন যারা জান্নাতে যাচ্ছে, এবং ওই সমস্ত সন্তানদেরকেও দেখতে পাবেন যারা জাহান্নামের দিকে যাচ্ছে। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবেন, যে আমাদের নবীর একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আহ্বান করবেন, হে আহমদ, হে আহমদ, 2 বার বলবেন। কয়বার? হে আহমদ, আমাদের নবীর নামকে 2 বার উচ্চারণ করে যখন এভাবে নবীকে আহ্বান করবে ময়দানে মাহশর, কঠিন হাসরের ময়দানে, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ পেয়ে এভাবে বলতে থাকবে, লব্বাইক হে আবুল বাশার। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শুনে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছনে চলতে থাকবেন, অর্থাৎ পিছু নিবে আর ইরশাদ করবে, হে প্রতিপালকের ফেরেশতা থামো। তারা আরজ করবে, আমরা আদেশপ্রাপ্ত ফেরেশতা, যে কাদের জন্য আমরা আল্লাহ পাকের আদেশ দিয়েছেন আমরা সেটার অবাধ্যতা আমরা করি না। আমরা আল্লাহ পাকের আদেশপ্রাপ্ত ফেরেশতা, রবের পক্ষ থেকে যা আদেশ আমাদেরকে করা হয় আমরা সেটা কখনো অমান্য করি না। আমরা তাই করি যা আমাদেরকে আদেশ দেওয়া হয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে নিজের দাড়ি মোবারককে বাম হাত দিয়ে ধরবেন। আমাদের নবী নিজের দাড়ি মোবারককে বাম হাত দিয়ে ধরে আরশের দিকে ইঙ্গিত করে বলবেন, হে আমার প্রতিপালক, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমাকে আমার উম্মতের ব্যাপারে তুমি অপদস্থ করবে না? যখন ফেরেশতারা ওই কথা শুনিয়ে দিবে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আরশের দিকে ইশারা করে বলবে যে, হে মাওলা, তুমি কি এটা আমার সাথে ওয়াদা করনি?
যে আমাকে আমার উম্মতের ব্যাপারে আমাকে তুমি অপদস্থ করবে না, তখন আরশ থেকে আওয়াজ শুরু হয়ে যাবে। আরশে আজিম থেকে আওয়াজ আসবে। কি আওয়াজ? আরশে আজিম থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সেটা শুনো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবেন, বের করে সেটাকে মিজানের পাল্লার মধ্যে রেখে দিবেন। ওই ব্যক্তির যাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মিজানের পাল্লায় যখন রেখে দেওয়া হবে, অতঃপর সাথে সাথে নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়েও ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যবান, সৌভাগ্যশীল হয়ে গেল, তার মিজান ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা বলবে, হে প্রতিপালকের ফেরেশতা, একটু দাঁড়াও, আমি এই মহান ব্যক্তির সাথে আমি একটু কথা বলবো, যিনি আল্লাহ পাকের দরবারে এতই সম্মানিত। অতঃপর সে আরজ করবে, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর এবং আপনার আকৃতিও অনেক সুন্দর। আমার সে ভুল ত্রুটি ক্ষমা করিয়ে আমার অশ্রুর প্রতি আপনি দয়া করেছেন। আপনি কে? তখন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো তোমার ওই দুরূদ, মিজানের পাল্লার এগুলো তোমার ওই দুরূদ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে, তা তোমাকে পুরোপুরি উপকৃত করেছে, যা তোমার এখন প্রয়োজনে এসেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মোবারকার ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় পয়েন্ট। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলার দান ক্রমে, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা পাওয়ার কারণে দান ক্রমে আমাদের নবী শান, আমাদের নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম সবুজ পোশাক পরিহিত এবং আমার নবীর উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, সেটা থেকে বাঁচানোর জন্য যে যে ঘটনাগুলো কিয়ামতের ময়দানে ঘটবে, আল্লাহ তাআলা আমার নবীকে এর আগেই সেটা জানার ব্যবস্থা করে দিয়েছে। এটাকে বলা হয় অদৃশ্যের জ্ঞান। এটা পরে হবে, কি হবে? ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই মাকাম, ওই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আমার নবী সে কিয়ামতের কথাগুলো বলে দিচ্ছে। আদম আলাইহিস সালাম তিনি এমন হবে, তিনি এভাবে ডাকবে, আমার নবীর সাথে এভাবে কথা বলবে, এটা আমার নবী কি আগেই বলে দিচ্ছে। আরেকটি শিক্ষণীয় যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আরশের দিকে হাত উঠিয়ে ইঙ্গিত করবে, এই ব্যাপারে ওলামা ইকরাম বলেন যে এর উদ্দেশ্য এটা নয় আল্লাহ পাক আরশের দিকে থাকবে কিয়ামতের ময়দানে। কেন? আল্লাহ পাক স্থান থেকে পবিত্র, আল্লাহর জন্য আরশ অথবা কোনো ডান বাম সামনে পিছনে কোনো স্থান নির্ধারণ করার অনুমতি নেই। যেমন কোনো ব্যক্তি মায়াদাল্লাহ একটু হচ্ছে না জানার কারণে বলে দেওয়া, সেটাও বলা যাবে না, কিন্তু জেনে শুনে কখন এই ধরনের বলা যাবে না, উপরওয়ালা অথবা উপরওয়ালা এভাবে ইশারা করা, এটা সম্পূর্ণভাবে কি আছে? নিষেধ আছে। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এই ধরনের আল্লাহর জন্য কোনো দিকে স্থান নির্ধারণ করার কোনো ইঙ্গিত আমরা করব না। আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন ক্ষমতায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বস্থানে আপন ক্ষমতা বলে, কিন্তু আমাদের দ্বারা কোনো প্রকার কোনো স্থান কোনো দিকে এটাও অন্তর্নিয়ত করা যাবে না যে আমাদের নবী যেহেতু আপনার ঊর্ধ্বগমনে আল্লাহর সাথে কি করেছে, মেরাজ করেছে, এর মানে আল্লাহ তাআলা উপরে, এ ধরনের কোনো খেয়াল করা যাবে না। 3 নম্বর আমাদের জন্য শিক্ষণীয়, সে কঠিন হাসরের ময়দানে ওই বিপদের সময়
তার যেই আমলটি তার কাজে চলে এসেছে সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সে নবীর প্রতি দুরূদ পাঠ করত। কি পাঠ করত? নবীর প্রতি যে দুরূদ পাঠ করত, সেই দুরূদ কিয়ামতের ময়দানে তার কাজে চলে আসলো। তা আমরা ইনশাআল্লাহ প্রথমে দুরূদ শরীফের হাদিসে মোবারকও আমরা শুনলাম, আবার এই ঘটনার মধ্যেও দুরূদের আলোচনা। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নবীর প্রতি বেশি পরিমাণে আমরা ইনশাআল্লাহ দুরূদ ও সালাম পাঠ করব। দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা, আশিকে দুরূদ। পৃথিবীতে কিছু মানুষ থাকে আশেক, কোনো বস্তুর প্রতি বেশি আশেক। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি দুরূদের প্রতি খুবই আশেক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। এই ঘটনার মাধ্যমে যে আরেকটি বিষয় যেটা আমাদের জন্য, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটুকু ভালোবাসে, এই ভালোবাসার যে একটা ধরন সেটা কি হয়েছে, সেটা প্রকাশিত হয়েছে। যে কতটুকু ভালোবাসলে এত মহা বিপদ, মানে বিপদ মানে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু দয়ালু নবী উম্মতের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা, তাকে একবারে শেষ মুহূর্তে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। কিয়ামতের ময়দান আমরা সকলে জানি, যেখানে নফসি নফসি বলা হবে, যেখানে এক অপর থেকে পলায়ন করবে। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াতে মোবারকাও এসেছে, 30 পারা সূরা আবাসা আয়াত নাম্বার 34 থেকে 37, কানজুল ঈমানের অনুবাদ। সেই দিন মানুষ পলায়ন করবে, সেই দিন মানুষ পলায়ন করবে আপন ভাই, মাতা পিতা এবং স্ত্রী সন্তানদের থেকে। মানুষ আপন ভাই, মাতা পিতা, স্ত্রী সন্তানদের থেকে সেই দিন পলায়ন করবে। তাদের মধ্যে প্রত্যেকের সেই দিন একটাই মাত্র ভাবনা, যে যাতে করে মানে নিজেকে নিয়ে কি থাকবে, অন্যের ভাবনা থেকে নিজেকে বিরত রাখবে। ওই কঠিন হাসরের ময়দানে যখন একে অপর থেকে দূরে থাকবে, যেখানে ভাই, যেখানে মা, যেখানে স্বামী, যেখানে স্ত্রী, সন্তান একে অপরের থেকে নিজেকে আলাদা রাখবে, অন্যের চিন্তা নিজের মাঝ থেকে বিলীন করে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই ভুলে যাবে, কেউ কাউকে স্মরণ রাখবে না, সেই দিন আমাকে আপনাকে যিনি সবচাইতে বেশি স্মরণ রাখবে তিনি হচ্ছেন কে? আমাদের প্রিয় নবী। এই জিনিসটা আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময়টা আমাদের মাথায় রাখতে হবে, যে সব সময় আমাদেরকে এই মাথায় আমাদের জেহেন এটা রাখতে হবে যে সবাই ভুলে যাবে, কিন্তু নবী আমাকে বলবে না। তো যে নবী সব সময় স্মরণ রাখবে, সে কঠিন হাসরের ময়দানেও সবাই ভুলে যাবে, কিন্তু নবী ভুলবে না। তো ওই নবীকে কি দুনিয়াতে আমরা ভুলে যাব? কি বলেন, স্মরণ রাখবো? কারা কারা রাখবো? ওই নবীকে আমরা স্মরণ রাখবো। হ্যাঁ, অনেকের ভুলে যাব, কিন্তু নবীকে ভুলবো না। প্রয়োজনে আমরা অনেক মানুষকেও আমরা ভুলে যাব, কিন্তু আমরা আমাদের নবীকে ভুলবো না। কেন ভুলবো না? এই ঘটনার দ্বারা আমরা এখন যে হাদিসে মোবারকা ইনশাল্লাহ শুনবো, কানজুল উম্মালের হাদিসে মোবারকা 39,111, যে কেন আমরা নবীকে ভুলবো না, যে নবী আমাদের প্রতি কেমন দয়াবান। এই হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সকল আম্বিয়া স্বর্ণের মিম্বরে উপবিষ্ট থাকবে, আমার মিম্বর খালি থাকবে। সমস্ত নবীরা আপন আপন স্বর্ণের মিম্বরে উপবিষ্ট থাকবে, আমার মিম্বর খালি থাকবে, কেননা আমি আমার দয়ালু রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকব। এমন যেন না হয় আমাকে জান্নাতে প্রবেশের আদেশ দিয়ে দিবেন আর আমার উম্মতেরা আমার অবর্তমানে কষ্টে পতিত হয়ে যাবেন, যে আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দিবে, আবার এমন যাতে না হয় যে আমার অবর্তমানে কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা কষ্টের মধ্যে পড়ে যাবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবে, হে মাহবুব, আপনার উম্মতের ব্যাপারে সেটাই সিদ্ধান্ত হবে যেটা আপনার ইচ্ছা। আজ এ ময়দানে মাহশর
যখন সমস্ত নবী আম্বিয়া তারা নূরের মিম্বরে থাকবে, প্রিয় নবী বলেন যে আমার মিম্বরটা খালি থাকবে, আমাদের নবী মিম্বরে থাকবে না। শুধু উম্মতের কষ্টে, উম্মতের চিন্তায়, উম্মত যাতে মুসিবতে পড়ে না যায়, পেরেশানিতে পড়ে না যায় কিয়ামতের ময়দানে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হে মাহবুব, আজ আপনার উম্মতের ব্যাপারে সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আপনি ইচ্ছা করেন। তখন আমাদের প্রিয় নবী আরজ করবে, হে দয়ালু আল্লাহ, তাদের হিসাব খুব দ্রুত নিয়ে নিন, আমার উম্মতের হিসাব খুব দ্রুত গ্রহণ করুন। ও এরপর বারবার আল্লাহর হাবিব এভাবে বলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর হাবিব ফরমান, আমাকে আমার উম্মতের মধ্যে দোজখে যাওয়া উম্মতীদের তালিকা দেওয়া হবে। নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা গুনাহের কারণে দোজখবাসী হয়েছে তাদের তালিকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রদান করবেন। অতঃপর আমি তাদেরকে, জান্নাতীদেরকে না, যারা দোজখবাসী হয়েছে তাদেরকে শাফাআত করতে থাকবো এবং তাদেরকে জাহান্নাম থেকে এমনভাবে আমি তাদেরকে বের করব, অতঃপর আল্লাহর আযাবের জন্য আমার উম্মতের মধ্যে অবশিষ্ট কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু ভাবুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কতটুকু, উম্মতের প্রতি। আজকে তো আমরা অনেক কিছু স্মরণ রাখি, কিন্তু ওই নবীর কথা আমরা ভুলে যাই, যেই নবী কাল ময়দানে মাহশর, হাসরের মাঠে উম্মত যারা জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যাবে তাদেরকেও পর্যন্ত আমার নবী যতক্ষণ পর্যন্ত কি করবে না, জাহান্নাম থেকে বের করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী কি হবে না, স্থির হবে না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, তার দয়ার পরিবর্তে তাকে কতটুকু আমরা খুশি রেখেছি, তার বাণী অনুযায়ী আমরা কতটুকু আমল করছি একটু ভাবুন। যারা নিজের পিতামাতাকে ভালোবাসে তারা কখনো তাদেরকে কষ্ট দেয় না। যাদের নিজের সন্তানদের প্রতি ভালোবাসা, তাদেরকে কখনো দুঃখ পেতে দেয় না, ঠিক কিনা? কেউ তাদের বন্ধুকে চিন্তিত দেখা পছন্দ করে না, কেননা যাকে ভালোবাসে তাকে দুঃখ দেওয়া যায় না। কিন্তু বর্তমানে অধিকাংশ মুসলমান রসুলের ভালোবাসার দাবিদার হয়ে থাকে, কিন্তু তাদের কাজ প্রিয় নবীকে আনন্দ নয়, বরং রসুলকে কষ্ট দেওয়ার মতো। যেমন কিভাবে, যে নামাজ থেকে পালিয়ে বেড়ায়, যে জেনে শুনে নামাজ কাজা করে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি অন্তরের জন্য কষ্টের কারণ হয়, এটা কেমন ভালোবাসা, কেমন প্রেম, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখার প্রতি জোর দিয়েছে। রসুল স্বয়ং রসুলের প্রেমিক দাবিদার এর নির্দেশ থেকে কিভাবে মুখ ফিরিয়ে রমজানের মতো ফরজ রোজাকে ছেড়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের প্রতি জোর দিয়েছে, কিন্তু অলস উম্মতেরা তা আদায় করতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাড়ি রাখার আদেশ দিয়েছে, কিন্তু আশিকে রসুলের দাবিদার, ফ্যাশনের প্রেমিক রসুলের শত্রুদের ন্যায় চেহারা বানিয়ে রাখে। এটাই কি ইশকে রসুলের প্রমাণ? আসুন আমরা মিলেমিশে কিছু নিয়ত করি, করবো তো ইনশাআল্লাহ? আমি বলবো, যদি অন্তরে আপনাদের থাকে তাহলে নিয়ত করবেন, অন্তরে না থাকলে ইনশাআল্লাহ বললে সেটা মিথ্যা নিয়ত হবে। আসুন আমরা মিলেমিশে কিছু নিয়ত করি। আজ থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না। যাদের নিয়ত থাকে তারা ইনশাআল্লাহ বলবেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম সারিতে তাকবীর উলার সাথে আদায় করব। রমজানের রোজা কাজা করব না। যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করব। নাজাইজ যে সকল কাজ যা ফ্যাশনের মাধ্যমে হয় তার কাছে কখনো যাব না। না মুহরিমের সাথে, যাদের সাথে শরীয়তে পর্দা করতে হয় তাদের সাথে পর্দা করব ইনশাআল্লাহ। নাটক দেখব না। কি নিয়ত করতেছেন? মনে হচ্ছে যে দেখবে। নাটক দেখব না।
গান বাজনা শুনবো না, পিতা মাতার অবাধ্য হব না, বান্দার হক পরিপূর্ণতার সাথে আদায় করব। যারা নবীকে মহাব্বত করে, কেন? যে কয়েকটা কাজের আমরা নিয়ত করলাম, যেমন নামাজ কাজা করব না। এখন যে নামাজ কাজা করে তাহলে সে নবীর হুকুমটা সে সঠিকভাবে পালন করলো না। নামাজ, রোজা, হজ, জাকাত, কি বলেন, মা বাবার খেদমত, নবীর সুন্নত। কেউ বলে আমি নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবী যে কাজ করার জন্য বলল সে এর বিপরীত করলো, তাহলে কি ভালোবাসা কি অন্তরে না জবানে? তো অন্তর থেকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ, কি বলেন, ভালোবাসবো কি না? এই জন্য আমরা ভালোবাসবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটুকু ভালোবাসে। নবীর যেই ভালোবাসা এর একটা উদাহরণ কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। যেমন যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট এন্ড টাইম রয়েছে। যেমন পৃথিবীর যতই বড় হোক কিন্তু একটা শেষ সীমানা আছে, আছে কি না? আছে না? আচ্ছা, সমুদ্র যতই বড় হোক এটার একটা কিনারা আছে কি না? আকাশে যতই নক্ষত্র হোক শেষ পর্যন্ত এটা কতগুলো নক্ষত্র, এটার কোনো কিনারা আছে কি না? আছে। কিন্তু আল্লাহু আকবার, ওলামা ইকরাম বলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি দয়া ভালোবাসা এমন একটি সমুদ্রের ন্যায়, যার গভীরতা কিনারা সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানে না। পৃথিবীর যে কোনো জিনিসের এন্ড আছে, কিন্তু নবী উম্মতকে কতটুকু ভালোবাসে ওলামা ইকরাম বলেন যে এটার কোনো শেষ নেই। আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই যে আমার নবী উম্মতকে এতটুকু ভালোবাসে, এরপরে বলে আর বাসি না। এটার কোনো কি নাই। এর একটা আয়াতের মাধ্যমে আমরা 11 পারা সূরা তওবার 128 নম্বর আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ এর কিছু প্রমাণ আমরা শ্রবণ করব। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ব বিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, পৃথিবীর শ্রেষ্ঠ তরজমা কোরআনের, যার নাম হচ্ছে কি কানজুল ঈমানে এভাবে অনুবাদ করা হয়, নিশ্চয় তোমাদের নিকট তাশরীফ এনেছে তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রাই কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র এবং দয়ালু। কেমন? মানে ওই নবী আমাদের কষ্টটা নবীর কাছে কষ্টদায়ক। আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে হবে না যে আমরা যদি কষ্টে, মানে আমাদের কষ্টে পড়া, আমরা কষ্টে থাকব, আমাদের উপর কষ্ট আসবে, সেটা আমার নবীর কাছে আমাদের চাইতে বেশি কষ্ট হবে। এটা কিভাবে বুঝবেন? এর আলোচনা ইনশাআল্লাহ এখানে এসেছে। যেমন সন্তান যদি কষ্টে পড়ে যায় তো মা নাকি বেশি কষ্ট পায়, এরকম একটা কথা আছে না? যে সন্তান যখন কষ্টে পড়ে যায় তো মা নাকি এর চাইতে বেশি কষ্ট পায়। উম্মত যখন কষ্টে পতিত হয় তো নবীর কাছে এটা আরো গভীর কষ্ট অনুভব হয়। এর প্রমাণ আমাদের নবী, আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছে যেটা শুধু উম্মতের জন্য করেছে, যাতে উম্মতের কষ্ট না হয়। নাম্বার 1, উম্মতের দুর্বল অসুস্থ কাজকর্ম সম্পাদনকারী লোকের কষ্ট হবে বলে ইশারের নামাজকে রাতের তৃতীয়াংশের পর্যন্ত দেরি করেননি। রাতকে 3 ভাগ, প্রথম ভাগ, মধ্যম, শেষ ভাগ। আমার নবী ইশারের নামাজটা ওই সময় আদায় করেছেন। কেন? যদি এর চাইতে দেরি করা হয় তাহলে অনেক মানুষের জন্য ইশারের নামাজটা কষ্টকর হয়ে যাবে। কেন? আমার নবী যখন পড়বে তো তখন পড়া আমাদের জন্য জরুরি হয়ে যাবে। উম্মতের কথা চিন্তা করে আমাদের নবী ইশারের নামাজটা বেশি দেরিতে আদায় করেন নাই। একটু খেয়াল করেন যে উম্মতের কষ্ট নবীর জন্য কত কষ্ট। নাম্বার 2, দুর্বল অসুস্থ শিশুদের প্রতি লক্ষ্য রেখে
নামাজের কিরাতে যাতে দীর্ঘ করা না হয় এর জন্য নবী আদেশ দিয়েছেন যে অসুস্থ দুর্বল শিশু তারা নামাজে আসবে। তো অসুস্থ নবীর উম্মত, দুর্বল নবীর উম্মত, শিশু নবীর উম্মত। তো নবীর উম্মত যাতে কষ্ট বেশি না হয় নবী আদেশ দিলেন যাতে করে নামাজের মধ্যে কেরাত বেশি লম্বা না হয়। নাম্বার 3, রাতে নফল নামাজ সবসময় আদায় করেননি। কেন? যাতে উম্মতের উপরে যাতে করে ফরজ হয়ে না যায়। চিন্তা করছে যে আমার নবী রাতে নফল নামাজ সবসময় পড়েন নাই কেন? যদি সব সময় পড়তেন তাহলে উম্মতের উপরে সেটা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। উম্মতের কথা চিন্তা করে প্রিয় নবী মাঝে মধ্যে নফল নামাজ রাতের বেলা বন্ধ দিয়েছেন। দেখেন। নাম্বার 4, উম্মত কষ্টে পতিত হওয়ার আশঙ্কায় তাদেরকে সৌম্য বিশাল অর্থাৎ ওই রোজা ইফতারি এবং সেহরি ব্যতীত ওই রোজা রাখার যে বিধান সেটা যাতে করে উম্মতের উপর কি হয়ে না যায়, ফরজ না হয়ে যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাও মাঝে মধ্যে নিষেধ করেছেন। নাম্বার 5, উম্মতের কষ্টের কারণে প্রতি বছর হজকে ফরজ করা হয় নাই। যদি এটা না করতেন তাহলে প্রতি বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। নাম্বার 6, মুসলমানদের প্রতি দয়া করে শুধুমাত্র তাওয়াফের 3 চক্করে রমলের নির্দেশ দিয়েছেন। রমল মানে যখন কেউ তাওয়াফ করে হজ এবং উমরাতে কাবার, তখন প্রথম 3 চক্কর তাকে কি করতে হয়? দৌড়াতে হয়। নবী এটাও চিন্তা করেছেন যে আমার উম্মতের জন্য 7 চক্করে দৌড়ানো কষ্টকর হয়ে যাবে, এটাও আল্লাহর হাবিব চিন্তা করেছেন। চিন্তা করছে মানে কতটুকু, মানে মা না হাজারো মা, কোটি মা যেটা সন্তানের ব্যাপারে চিন্তা করবে না, এর চাইতে বেশি নবী তার উম্মতের জন্য চিন্তা করেছে। কিন্তু মাকে আমরা ভালোবাসি, ভালোবাসা উচিত। বাবাকে আমরা ভালোবাসি, বন্ধুকে আমরা ভালোবাসি, ভাইকে আমরা ভালোবাসি, নবীকে কতটুকু ভালোবাসি, এটা আমাদের জন্য প্রশ্ন। আর যদি বলি আমি ভালোবাসি, তাহলে আপনি ভালোবেসে কি করতেছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। ভালোবাসার যে জিনিসটা সেটা আমি কতটুকু পালন করে যাচ্ছি সেটা আমাদের জন্য প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সদা সর্বদা উম্মতকে স্মরণ করতেন। উম্মতের ক্ষমা মুক্তির জন্য রাতে ইবাদত করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় একাকী গিয়ে কান্না করতেন। তেলাওয়াত করার পর উম্মতের জন্য কান্না করতেন। উম্মতের জন্য উম্মতের গুনাহ এবং কিয়ামতের কঠোরতার কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্না করতেন। তিনি কোরআনের সে আয়াত তেলাওয়াত শুনে কান্না করতেন যে আয়াতে সকল উম্মত থেকে সাক্ষ্য নেওয়া হবে, তাকে সকল মানুষের সাক্ষ্য বানানোর আলোচনা বিদ্যমান। কোরআনের বিভিন্ন আয়াত, যে সকল আয়াতগুলো আযাবের ব্যাপারে নাজিল হয়েছে, ওই আয়াত তেলাওয়াত করে উম্মতের কথা স্মরণ করে প্রিয় নবী কান্না করতেন। কখনো সেজদায় পড়ে উম্মতের কল্যাণ প্রার্থনা করতেন, কখনো রাত জেগে ইবাদত করে কেঁদে কেঁদে উম্মতের মুক্তি, কবর হাসরের কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত মোবারক উঠিয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন আর আরজ করতেন, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, হে আল্লাহ পাক আমার উম্মত, আমার উম্মত, হে আল্লাহ পাক। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, তুমি আমার হাবিবের নিকট যাও। তোমার প্রতিপালক মানে আল্লাহ তাআলা ভালোই জানেন, কিন্তু তারপরও জিব্রাইলকে বললেন জিজ্ঞাসা করো, আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিবের কান্নার কারণ কি। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আদেশ অনুযায়ী উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও জানে, তারপরও উম্মতের প্রতি মহানুভাব প্রকাশ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার আরজ করলেন, হে আল্লাহ তোমার হাবিব এরূপ বলছে, আল্লাহ পাক জানে। তারপর জিব্রাইল বললেন, হে আল্লাহ তোমার হাবিব এভাবে বলেছে। আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেন, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলুন, আপনাকে আপনার উম্মত সম্পর্কে অতি শীঘ্রই সন্তুষ্ট করা হবে এবং আপনার মোবারক অন্তরের কষ্ট দূর করা হবে। যে আল্লাহ পাক আপনার উম্মত সম্পর্কে অতি শীঘ্রই আপনাকে সন্তুষ্ট করা হবে এবং আপনার মোবারক অন্তরের কষ্টগুলোকে আল্লাহ কি করবে?
দূর করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহু আকবার, সেই মোবারক কষ্ট দূর হওয়ার ব্যাপারে আলোচনা এসেছে। কিভাবে আসুন আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে এসেছে নুরানি কবরে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামানো হলো, একজন সাহাবী রসুল তিনি বলেন, আমি স্পষ্টভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমান মোবারক নড়তে নাড়াচাড়া করতে আমি শুনলাম। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে লাগলেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ পাক আমার উম্মত এবং আমার উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজায়ে মোবারকে যখন নামিয়ে দেওয়া হলো, ওই সাহাবী রসুল তিনি বললেন যে আমি আল্লাহর হাবিবের জবান মোবারক নড়তে আমি দেখেছি, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলে বাবা আহ্বান করছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতি উম্মতি বলা, পৃথিবীতে যখন দুনিয়াতে এসেছেন, আমাদের নবী যেদিন পৃথিবীতে তাশরীফ এনেছেন ওই দিনও জবান মোবারকে ছিল উম্মতি উম্মতি, দুনিয়াতেও বলেছেন উম্মতি উম্মতি, এবং কবরের মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন সেখানেও বলেছেন উম্মতি উম্মতি। মাওলানা সরদার আহমদ কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত চমৎকার বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতবার উম্মতি বলার প্রয়োজন নাই। নবী যদি জীবনে একবারও বলে উম্মতি, আর উম্মত যদি তার জীবন ভর বলে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, তার বড় একবার উম্মতি বলার হক আদায় হবে না। যদি আমার নবী তো জীবন ভর বলেছে উম্মতি, জীবন ভর নয়, নবী যদি একবারও বলতো উম্মতি, আর ওই উম্মত যদি তার জীবন ভর যদি বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তারপরও একবার উম্মতি বলার হক আদায় হবে না। তা ইয়া নবী বলতে রাজি আছে কিনা? কারা বলতে রাজি আছে? ইয়া রাসূল আল্লাহ বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। এভাবে নবীকে ডেকে নবীর প্রতি দুরূদ পড়ে নবীকে সালাম দিয়ে নবীকে যদি আমরা একবার দুইবার নয় কোটিবারও যদি বলি, তারপরে কি হক আদায় হবে? তো নবীর প্রতি নবীকে আমরা দুরূদ ও সালামের মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্মরণ করব তো ইনশাআল্লাহ। কে বলেন করবো তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত আদায় করে আমরা নবীকে স্মরণ করব, নবীর হুকুম পালন করে নবীকে আমরা স্মরণ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করে ওই কাজটা করে নবীকে স্মরণ করব। নবী যে কাজটা অপছন্দ করে সেই কাজটা পরিহার করে আমরা নবীকে আমরা স্মরণ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো পালন করে আমরা নবীকে স্মরণ করব। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হুকুমকে, নবীর প্রত্যেকটা হুকুমকে এমনভাবে পালন করতেন। কিতাবের মধ্যে এসেছে যখন একবার মদিনা শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে যখন বের হলেন তখন দেখতে পেলেন মহিলারা পুরুষদের সাথে মিলেমিশে চলাফেরা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মহিলাদেরকে উদ্দেশ্য করে শুধু একবার বললেন। কয়বার? শুধু একবার এভাবে বললেন যে তোমরা পিছনে যাও, এক পাশ দিয়ে চলো। নবী একবার বললেন, হে মদিনার নারীগণ পিছে যাও, এক পাশ অবলম্বন করো। ওই দিন থেকে সব সময়ের জন্য মদিনার নারীগণ রাস্তার এক পাশে এমনভাবে চলতেন তাদের কাপড় দেওয়ালের সাথে ঘেঁষে ঘেঁষে যেতেন। বলেন মদিনার সেই জান্নাতি রমণী যারা, তারা নবীর হুকুমটা কেমনভাবে পালন করেছে। আমাদের নারী যারা, আমার মেয়ে যারা, আমার স্ত্রী যারা, আমার মা যারা, তারা কি নবীর হুকুম মানবে না? তারা কি নবীকে ভালোবাসে না? তাদের কি নবীর হুকুম মানার প্রয়োজন আছে কি না? বলেন, এখন যদি তারা নবীর হুকুম পালন করে তাহলে তারা কি মার্কেটে, তারা রাস্তায়, তারা শপিং সেন্টারে, বিভিন্ন জায়গায় আজকে তাদের যেই চলাফেরার যে ধরন, কর্ম, নিয়ম, বলেন এটার উপরে কি আমার নবী কি খুশি?
এখন তাদেরকে তারা কে? তারা আপনার মেয়ে আমার মেয়ে, তারা আপনার বোন আমার বোন, তারা আমাদের সমাজের নারী সমাজ, তারাও নবীকে মানে, তারাও জান্নাতে যেতে চায়, তারাও জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু তারা কি নবীকে ফলো করতে হবে না? এবং তাদেরকে ফলো করানোর জন্য তারা যেহেতু আমাদের ঘরের নারী, তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে কিনা? যে দায়িত্ব আছে সে দায়িত্ব আমরা পালন করি কিনা? যদি না করি তাহলে করার দরকার আছে কিনা? আজকে থেকে কারা কারা করবে কি? আচ্ছা, যদি না করি লস আমার, লস কার? আমার উপস্থিত প্রেজেন্ট অবস্থায় আমার স্ত্রী, আমার ঘরের নারী যারা, তারা ওই সকল পুরুষদের সাথে ফ্রি মার্কেটে বিভিন্ন জায়গায় শরীয়তের হুকুম অমান্য করে চলছে। কিতাবের ভাষায় ওই পুরুষ হচ্ছে দায়ুস। আমি তো অনেক কিছু, আমি হাজি, আমি ধর্মীয় অনেক ব্যক্তিত্ব, কিন্তু আমার মেয়ে ওই সকল আমার আত্মীয় স্বজন ছেলেদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং যেটা শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা? অনেকে বলে আজকে বিয়ের দিন, আজকে একটু খুশির দিন, আজকে যদি আবার শরীয়তের কথা বললে কি হয়? যারা এই ধরনের কথা বলে, আলিম হন, ইমাম হন, যেটাই হন, বলেন তার কথা কি যুক্তিসঙ্গত? না। তাহলে আমাদের নারী যারা, তাদেরকে শরীয়তের মধ্যে চলানোর জন্য আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, সেটা আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমাদের দায়িত্বগুলো পালন করার এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ হুকুমগুলোকে যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বাঁচতে থাকব। এমন প্রিয় নবী যে সকল কাজগুলো করতে হুকুম করেছেন সেগুলো কাজ করব। যারা নবীকে যত বেশি মহব্বত করে তত বেশি তারা পালন করবে। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দিক। আসুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমায় যে দুরূদ শরীফ পাঠ করা হয়, এই দুরূদ শরীফের ফজিলত শুনব এবং সাথে আমরা দুরূদ শরীফও পাঠ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বেদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে নিজের এবং সিদ্দিক আকবরের মাঝখানে বসালেন। সাহাবা একরাম দেখে খুবই আশ্চর্যান্বিত হলেন, এই লোকটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের মাঝখানেই তার বসার স্থান। যখন ওই লোকটা সেখান থেকে চলে গেল, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন আমার প্রতি দুরূদ পড়ে তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা এই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ
হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল কারীম জিকির হবে, জিকির পরে দোয়া হবে, ইনশাআল্লাহ সালাতু সালাম হবে। আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله۔ حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله الله، لا إله إلا 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 الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم۔ إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह अल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। या अल्लाह या रहमान या रहीम, या अल्लाह या रहमान या रहीम। ए दयाबान मेहरबान अल्लाह, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহান রব আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওলা ফারুক आज़म রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মহান ইনসাফ এর নিয়ামত দানকারী আল্লাহ इमाम आज़म इमाम अबू हनीफा रहमतुल्लाह ताला अलैहि के ज्ञानेर महान नियामत प्रदानकारी अल्लाह अलिकुलेर सम्राट हुजूर गौसे पाक अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह ताला अलैहि के विलायतेर महान नियामत दानकारी अल्लाह। আমরা গুনাহগার বদেকার নাফরমান মওলা অতীতের গুনাহগুলোকে স্মরণ করে আমাদের আমল নামায় গুনাহ আর গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মওলা গুনাহের দিকে যখন আমরা দৃষ্টিপাত করি, যখন গুনাহের দিকে আমরা তাকাই, এ মওলাই করিম, হে আল্লাহ
আল্লাহ আমরা তোমার আযাবের উপযুক্ত বান্দা হয়ে যাই, কিন্তু মাওলা এত গুনাহ করার পরও, আল্লাহ এত নাফরমানি করার পরও মাওলাই করিম, এ আল্লাহ তুমি আমাদের প্রতি আযাব প্রেরণ না করে আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাবিবের খাতিরে, আল্লাহ তোমার নবীর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে এখনো আমানের সাথে, আল্লাহ প্রশান্তির সাথে আল্লাহ তুমি আমাদেরকে রেখেছো। মাওলা এর চাইতে বড় দয়া কি হতে পারে? এত গুনাহ করার পরও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মানুষের মাঝে প্রকাশ না করে আল্লাহ তুমি আমাদের ইজ্জতকে বাঁচিয়েছো। মাওলা তোমার কত বড় দয়া। দুনিয়ায় মানুষ যদি মানুষের সাথে একবার ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে যদি কথা ভঙ্গ করে, দ্বিতীয়বার সুযোগ পায়, কিন্তু মাওলা তৃতীয়বার কিন্তু তাকে বিতাড়িত করা হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করা হয়। কিন্তু মাওলা এত নাফরমানি করার পরও, হাজারো নাফরমানি করার পরও আল্লাহ দিনে রাতে মাওলাই করিম সদা সর্বদা তোমার হুকুমের অমান্য করার পরও কিন্তু মাওলা তুমি আমাদেরকে নৈরাশ করো নাই, আল্লাহ তুমি আমাদেরকে বিতাড়িত করো নাই। মাওলা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ। এ আল্লাহ বড় আশা নিয়ে, আল্লাহ ক্ষমার আশায় আল্লাহ ভিক্ষুকের ন্যায় মাওলা তোমার দরবারে আল্লাহ গুনাহের দুটি হাত উঠিয়ে দিয়েছি। মাওলা তুমি যদি আমাদেরকে মাওলা ক্ষমা না করো, এ আল্লাহ আমরা কার কাছে যাব? এ আল্লাহ কে আমাদেরকে ক্ষমা করবে? এ মাওলাই করিম আল্লাহ, আল্লাহ তোমার ওই সকল মহান নেক বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের প্রতি একটা দয়া করো। আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। তুমি ক্ষমা করো, আমি জুলুম করি, তুমি দয়া করো। আমি পাপী করি, তুমি ক্ষমা করো। আমি জুলুম করি, তুমি দয়া করো। আমি জুলুম করি, তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাওলাই করিম ই আল্লাহ, আল্লাহ আমরা তওবা করছি মাওলা। মাওলা হাতের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আজকের এই তওবাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। গুনাহ থেকে বাঁচা মাওলা, যেদিকে যায় সেদিকে গুনাহ, ফিতনা চতুর্দিক থেকে এগিয়ে আসতেছে মাওলা। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইমানের সালামতি নসিব করে দাও। মাওলাই করিম আজ ইজতিমায় দূর দূর থেকে মাওলা অনেকে এখানে এসে উপস্থিত হয়। অনেকের অনেক বড় বড় পেরেশানি মুসিবত মাওলা নিয়ে দোয়ার উদ্দেশ্যে এখানে হাজির হয়। মাওলা মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকেই আমাদের সাথে হাত উঠিয়ে থাকে। আল্লাহ, আল্লাহ তোমার কোন বান্দা কোন পেরেশানি অন্তরে নিয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে যাচ্ছে। মাওলাই করিম হে আল্লাহ, দুনিয়ার কেউ চাইলেও পেরেশানি দূর হবে না।
আল্লাহ তুমি যদি চাও আল্লাহ তোমার বান্দার পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এ আল্লাহ প্রত্যেক অসহায়ের মনের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ইজতিমায়ে পাকে আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে প্রত্যেক জুমার রাত আল্লাহ তোমার ঘর মসজিদে আল্লাহ এই ইজতিমায়ে পাকে আসার মতো আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। মৌলাই করিম ইয়া রহমান রহিমিন, হে আল্লাহ যারা যারা আজকে দোয়া চেয়েছে আল্লাহ তাদের হকে আমাদের এই দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মাই কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मेरी आँखों में समाना मदनी मदीने वाले, मेरी आँखों में समाना मदनी मदीने वाले, बन दिल तेरा ठिकाना मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शम्अ बज़ में हिदायत पेला, गौस आज़म इमाम मुतक़व्वनों का, गौस आज़म इमाम मुतक़व्वनों का, जलवा ए शान कुदरत पेला, लाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, डाल दी में अज़मत
शम्अ बज़ में हिदायत पेला जिसने जज़ेबा दिया जिसने नेकी दावत का जज़ेबा दिया उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। আসুন আমরা মজলিস থেকে ওঠার দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।